আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা কি জানেন কখন পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে? 11টি ক্ষেত্র ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করা হয়েছে। এই 11টি ক্ষেত্রের মধ্যে কোনো একটি ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে। আজকে আমরা সেই ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রসমূহে একজন পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। পুলিশ ওয়ারেন্ট বা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই কখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে সেই বিষয়ে 54 ধারায় 11টি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। আজকে আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার বলতে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই গ্রেপ্তারকে বোঝানো হয়। ফৌজদারি কার্যবিধির 54 ধারার 1 উপধারা অনুযায়ী 11টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। সেই ক্ষেত্রগুলো হচ্ছে: 1. চোখের সামনে অপরাধ করলে। পুলিশের সামনে কেউ কোনো আমলযোগ্য অপরাধ করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 2. 7 বছর বা তার কম মেয়াদের অপরাধের সন্দেহ হলে। কোনো ব্যক্তির বিরুদ্ধে 7 বছর বা তার কম মেয়াদের কোনো অপরাধের অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য বা যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেন। তবে এখানে শর্ত আছে। এক্ষেত্রে পুলিশকে নিশ্চিত হতে হবে যে নিচের যে কোনো একটি কারণে তাকে গ্রেপ্তার করা জরুরি। অর্থাৎ নিচের এই কারণগুলো যদি থাকে তাহলে পুলিশ 7 বছরের কম মেয়াদের অপরাধের সন্দেহ হলে গ্রেপ্তার করতে পারেন। সেই ক্ষেত্রগুলো কি? তাকে আরো অপরাধ করা থেকে থামাতে, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে আরো অপরাধ যাতে না করতে পারে সেটাকে বন্ধ করার জন্য গ্রেপ্তার করতে পারেন পুলিশ। তদন্ত সঠিকভাবে করার জন্য, অর্থাৎ তদন্তে যাতে বাধা দিতে না পারে সেজন্য তাকে গ্রেপ্তার করা যেতে পারে। মামলার প্রমাণ নষ্ট বা গায়েব করা থেকে তাকে আটকাতে, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হচ্ছে সে যদি জেলের বাইরে থাকে তাহলে মামলার প্রমাণ নষ্ট করতে পারে বা মামলার প্রমাণ গায়েব করতে পারে, সেজন্য সেটা থেকে তাকে বিরত রাখার জন্য তাকে গ্রেপ্তার করা যেতে পারে। সাক্ষীকে ভয়ভীতি বা প্রলোভন দেখানো থেকে বিরত রাখতে, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হচ্ছে সে যদি জেলের বাইরে থাকে তাহলে হয়তো বা সাক্ষীকে ভয়ভীতি দেখাতে পারে বা তাকে কোনো প্রলোভন দেখাইতে পারে, এবং দেখানোর কারণে সে সাক্ষী যে সাক্ষ্য দেওয়ার কথা তা ব্যতীত অন্য কোনো সাক্ষী দেয়। সেজন্য সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যাতে সে এরকম কাজ করতে না পারে। আদালতে তার হাজিরা নিশ্চিত করতে, অর্থাৎ সে যদি জেলের বাইরে থাকে তাহলে হয়তো বা আদালতে আসবে না, পলাতক হইতে পারে, বা তাকে গ্রেপ্তার না করলে সে অন্য কোথাও চলে যাবে যেখান থেকে তাকে খুঁজে পাওয়া যাবে না, সেজন্য তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। তবে এখানে একটা বিষয় আছে, তা হচ্ছে এক্ষেত্রে গ্রেপ্তার করলে অথবা গ্রেপ্তার না করলে উভয় অবস্থাতেই পুলিশকে তার কারণ লিখিতভাবে রেকর্ড করতে হবে। অর্থাৎ সে গ্রেপ্তার যদি করে তাহলে তার কারণ রেকর্ড করবে, অথবা গ্রেপ্তার না করলে কেন সে গ্রেপ্তার করলো না তার কারণও তাকে লিখিতভাবে রেকর্ড করে রাখতে হবে, অর্থাৎ লিখিতভাবে লিপিবদ্ধ করে রাখতে হবে। 3. 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের তথ্য থাকলে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি 7 বছরের বেশি কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো গুরুতর অপরাধের বিশ্বাসযোগ্য তথ্য থাকে এবং পুলিশের কাছে এরকম তথ্য সত্য বলে মনে হয় তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 4. ঘর ভাঙার সরঞ্জাম থাকলে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কারো কাছে যদি ঘর বা তালা ভাঙার সরঞ্জাম থাকে, যেমন চুরির উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্র বা কাটার পাওয়া যায়, তাহলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 5. ঘোষিত অপরাধী হলে। এই আইন বা সরকারের পক্ষ থেকে কাউকে যদি অফিসিয়ালি পলাতক বা ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবেন। 6. চুরির মালপত্র সহ ধরা পড়লে। কারো কাছে চুরির মালপত্র আছে বলে সন্দেহ হলে এবং সে ওই চুরির সাথে জড়িত বলে মনে হলে তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 7. সরকারি কাজে বাধা দিলে বা পালালে। পুলিশকে তার দায়িত্ব পালনে বাধা দিলে কিংবা কেউ আইনি হেফাজত, কাস্টডি বা জেল থেকে পালিয়ে গেলে বা পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 8. সেনাবাহিনী থেকে পালালে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ বা বিমান বাহিনী থেকে কেউ যদি পলাতক হয়, কেউ যদি ফেরার বা ডিসার্টার হয় তাহলে তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 9.
বিদেশে অপরাধ করে বাংলাদেশে এলে বাংলাদেশের বাইরে এমন কোনো অপরাধ করা বা করার সাথে জড়িত থাকার অভিযোগ থাকলে যা বাংলাদেশে করলে শাস্তিযোগ্য অপরাধ হতো এবং যার জন্য প্রত্যর্পণ অর্থাৎ এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে গ্রেপ্তার করা সম্ভব, তাহলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 10. মুক্তিপ্রাপ্ত আসামির নিয়মভঙ্গ। জেল থেকে মুক্তি পাওয়া কোনো আসামি যদি ফৌজদারি কার্যবিধির ধারা 565 এর 3 উপধারা অনুযায়ী তার উপর অর্পিত কোনো নিয়ম ভঙ্গ করে, অর্থাৎ তার বসবাসের স্থান পরিবর্তনের খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানায়, তাহলে পুলিশ বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারবেন। 11. অন্য থানার অনুরোধ থাকলে। অন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে যদি লিখিত অনুরোধ পাওয়া যায় যেখানে নির্দিষ্ট করে কার বিরুদ্ধে কী অপরাধের জন্য গ্রেপ্তার করতে হবে তা বলা থাকে এবং যে অফিসার অনুরোধ পাঠিয়েছেন তার নিজেরও বিনা ওয়ারেন্টে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা থাকে, তাহলে যার নিকট অনুরোধ আসবে সেই পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এই হচ্ছে 11টি বিষয় যেখানে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। উপধারা 2 অনুযায়ী গুরুত্বপূর্ণ সীমারেখা এবং সীমাবদ্ধতা সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার এই 54 ধারার 1 উপধারার ক্ষমতা ব্যবহার করে কাউকে নিবর্তনমূলক আটক করতে পারবেন না। অর্থাৎ নিবর্তনমূলক আটক বলতে অপরাধ করার আগেই অপরাধ করার আশঙ্কা থেকে কাউকে আটক করা, এরকম আটক করতে পারবেন না। নতুন সংশোধনী অনুযায়ী নিবর্তনমূলক আটকের অধীন কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। আশা করি আজকের আলোচনা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।